সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে হাইওয়ে পুলিশের নতুন ক্যাম্পটি উদ্বোধন হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। দীর্ঘদিনের প্রত্যাশিত এই ক্যাম্প চালুর মধ্য দিয়ে সড়ক নিরাপত্তা ও জনস্বার্থে নতুন দিগন্তের সূচনা হলো বলে মনে করছেন স্থানীয়রা। গত বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম জাউয়া বাজারে পুলিশ ক্যাম্পটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়কলস থানার ইনচার্জ সুমন কুমার চৌধুরী এবং সঞ্চালনা করেন শেরপুর হাইওয়ে থানার সার্জেন্ট শিশির চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাউয়া বাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিব্বির আহমেদ, সরকারি পুলিশ সুপার মির্জা সাইফুদ্দিন, ছাতক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, প্রধান শিক্ষক মেজবাউজ্জামান শিলু, অ্যাডভোকেট আব্দুল মুক্তাদির আলমগীর, ব্যবসায়ী শফিউর রহমান, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সাংবাদিক মোশাহিদ আলী, সাংবাদিক প্রভাষক মোশাররফ হোসেন, শ্রমিক নেতা সোহেল আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে বিশেষ দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়। এতে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। স্থানীয়রা আনন্দ প্রকাশ করে জানান, বহু প্রত্যাশিত এই হাইওয়ে পুলিশ ক্যাম্প উদ্বোধনের ফলে জননিরাপত্তা যেমন বৃদ্ধি পাবে, তেমনি সড়ক দুর্ঘটনার ঝুঁকিও অনেকাংশে হ্রাস পাবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটি সুন্দর, সুশৃঙ্খল এবং নিরাপদ মহাসড়ক গড়ে তোলা। আমরা বলবো যে আমার মহাসড়ক যদি নিরাপদ থাকে তাহলে দেশের আইন শৃঙ্খলা অবশ্যই নিয়ন্ত্রণে থাকবে। অপরাধী কখনোই পার পেতে পারে না মহাসড়ক ব্যবহার না করে। সেই লক্ষ্যে এই সুনামগঞ্জ সড়কের 47 কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক পাহারা দেওয়ার জন্য আমার একটি থানা, এটি একেবারে অপর্যাপ্ত। আমি সেখান থেকে চিন্তা করলাম এটি হলো একটা মাঝখানে, 3টে বড় বাজারের মাঝখানে এই জাওয়া বাজার, এখানে একটি ক্যাম্প অথবা ফাঁড়ি তৈরি করা। তো সেই লক্ষ্যে এই মাসেরই অর্থাৎ সেপ্টেম্বর মাসের 5 তারিখে আমরা এই কার্যক্রম শুরু করি। আজকে 20তম দিন। 20তম দিনে আপনাদের সকলের সহযোগিতায় আমরা এই ক্যাম্পটি উদ্বোধন করতে সক্ষম হয়েছি। আমরা এই ক্যাম্পটির মাধ্যমে এই বাজার সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডার যারা আছে, ব্যবসায়ী, তারপরে পরিবহন শ্রমিক, ব্যাংক, বিমা, শিক্ষা প্রতিষ্ঠান, সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা নেব। মোহাম্মদ তাজিদুল ইসলাম, NAN TV, সুনামগঞ্জ।